শুরুতে নজর রাখবো যে খবরে প্রাইমারি টেট মামলা শুনানি শেষ হওয়ার পর এজলাসের বাইরে আইনজীবী বিকাশ ভট্টাচার্যকে ঘিরে বিক্ষোভ। আপনি চাকরি খেয়ে নিচ্ছেন, অভিযোগ তুলে বিক্ষোভ বিতর্কিত চাকরি প্রাপকদের একাংশের। পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। আরো বিস্তারিত জানবো সহকর্মী শ্রাবন্তীর কাছ থেকে। শ্রাবন্তী, হয়েছে এবং সেখানে বিকাশ ভট্টাচার্য সহ বাকি আইনজীবীরা ছিলেন। সেখানেও যথেষ্ট বিক্ষোভের আঁচ করা হয়েছিল। যদিও এই ধরনের বিক্ষোভ এই প্রথম। এদিন বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে এই মামলাটির শুনানি চলছিল এবং শুনানি শেষে যখন বর্ষিয়ান আইনজীবী বেরোতে যান সেই সময় তাকে ঘিরে বিক্ষোভ। শ্রাবন্তী, একটু তোমাকে বিরত করছি খানিকক্ষণের জন্য। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বর্ষিয়ান আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশ বাবু, টিভি 9 বাংলা আপনাকে স্বাগত। আমি দীপ কথা বলছি স্টুডিও থেকে। ঠিক কি ঘটেছিল আজকে এজলাসের বাইরে? না না, এগুলো এত গুরুত্ব দিচ্ছেন কেন? ও যারা ছিল তারা চাকরি চলে যাবে সেই ভয়ে আতঙ্কে তারা ভাবছে ওদের চাকরিটা বোধহয় যাচ্ছে আমার জন্যই। এই যে মমতা এই যে সমস্ত ধারণা তৈরি করছে তা থেকেই এরা উত্তেজিত। এই কিছু না, ও সব বাচ্চা বাচ্চারা হইচই করছিল কেন স্যার আমাদের চাকরি যাবে ইত্যাদি ইত্যাদি। তা সামান্য প্রকাশ করেছে, আমি খুব একটা গুরুত্ব দিইনি। গুরুত্ব দেওয়ার মতো ব্যাপার নয় এটা। বিকাশ রঞ্জন বাবু, কোথাও কি আপনার মনে হয় শাসক দলের কোনো ইন্ধন ছিল? হ্যাঁ, এই শাসক দলের ইন্ধন তো প্রথম থেকেই আছে। শাসক দলের যে মহান নেত্রী তিনি তো সর্বত্র সব জায়গায় আমার বিরুদ্ধে মানুষের একটা ক্ষোভ তৈরি করার চেষ্টা করছেন। কেন উনি ভাবছেন আমি কোনো কারণে বিব্রত হলে পরেই ওর দুর্নীতির বিরুদ্ধে লড়াইটা থেমে যাবে, এই ওর মাথা থেকে এসছে। এবং যারা এসেছিলেন তারা হয় ওই রকম ভাষণেই হয়তো উত্তেজিত। তো এটাকে এত গুরুত্ব দেবেন না, কোনো ব্যাপারই নেই, নাথিং টু মি। আমি টোটালি ইগনোর করি। বিকাশ রঞ্জন বাবু, আরেকটা যেটা আপনার থেকে জানতে চাইবো, আইনজীবীরা যারা ধরুন আপনার মতো নানা দুর্নীতি নিয়ে নানান এজলাসে লড়ছেন, তাদের যদি নিরাপত্তা এভাবে বিঘ্নিত হয় তাহলে আপনার মনে হয় না কোথাও একটা আইনজীবীদের মরাল ডাউন হতে পারে? না না, আইনজীবীদের মরাল এত দুর্বল না। যারা নিজেরা আইন পেশাটাকে আদর্শ করে নিয়েছেন তাদের মরাল অনেক স্ট্রং। তাদের এইসব দিকে ভয় দেখানো যায় না। তাদের তো কবে থেকে আমার জুনিয়রদের ভয় দেখিয়ে দমিয়ে দিতে পারতো। আমার কথা বাদ দিন, জুনিয়রদেরই পারেনি, অন্য জুনিয়রদেরও পারছে না। সবাই আইনজীবীরা অনেক স্ট্রং, যারা মরালিটি হয়ে লড়াই করেন তারা এইসব নিয়ে ভয় পায় না। আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন বর্ষিয়ান আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে ঘেরা আছে।